এই সবজিটার নাম কি বলুন তো? এটা জোহা ভোল। এটার মধ্যে গোবিন্দভোগ চালের একটা সুন্দর গন্ধ বেরোয়। রান্না করলে দূর থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে থাকে। আজ আমি এই জোহা ভোল দিয়ে দারুণ স্বাদের রেসিপি একটা বানিয়ে দেখাবো। এই জোহা ভোল দুই রকমের থাকে, একটার মধ্যে গোবিন্দভোগ চালের গন্ধ হয়, আরেকটার মধ্যে গন্ধ হয় না। আর এই ভোলগুলো কিন্তু অনেক লম্বা লম্বাও হয়। আমার ভোলটা কিন্তু একটু ছোট, যার জন্য এটা ভীষণই কচি ভোল। ভোলগুলোকে ওপর থেকে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর দুই দিকটা একটু ফেলে দিবেন, দুই দিকটা একটু শক্ত থাকে, ফেলে নিয়ে তারপর ভালো করে ধুয়ে এখন ছোট ছোট করে টুকরো করে নেব। ভোলটা দেখুন একদম কচি। দুটো ভোলকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর হাফ বাটি গোবিন্দভোগ চাল আমি 1 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। চালটা কিন্তু বেশ সুন্দর করে ভিজে গেছে আর জলটাও ঝারিয়ে নিয়েছি। এখন কড়াই বসিয়ে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। প্রথমে আমি রিফাইন্ড অয়েল দিয়ে বানাবো। তেলটা গরম হয়ে যাওয়ার পর ভোলগুলোকে একটু ভেজে নেব। ভোলগুলো দিয়ে তারপর স্বাদ অনুসারে একটু নুন দিয়ে আর একটু হলদি পাউডার দিয়ে ঢাকা দিয়ে রাখবেন, তাহলে ভোলের থেকে একটু জলও বেরিয়ে যাবে। ভোলটা থেকে জল বেরিয়ে যাওয়ার পর আর ঢাকা দেব না, তারপর হাই হিটে দিয়ে একটু শুকনো শুকনো করে ভাজা করে তারপর নামিয়ে নিলাম। এখন আবার কড়াই বসিয়ে 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এখন আমি চালটাকে ভেজে নেব। একটু মিডিয়াম আঁচে রেখে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় চালগুলোকে ভেজে নামিয়ে নিলাম। তারপর কড়াই বসিয়ে আরও 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। এখন আমি রেসিপিটা সরষের তেল দিয়ে বানাবো। তেলটা গরম হয়ে যাওয়ার পর হাফ টিস্পুন জিরা ফোড়নে দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর একটা আলুকে ডুমডুমো করে কেটে নিয়েছি। আলুটাকে এখন হালকা লাল লাল করে ভেজে নেব। আলুটা যখন লাল লাল হয়ে গেল তখন এটার মধ্যে হাফ টিস্পুন হলদি পাউডার আর হাফ টিস্পুন জিরা পাউডার আর হাফ টিস্পুনেরও কম একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। সাথে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। মশলাটা যখন কষানো হয়ে গেল তখন ভেজে রাখা চালগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে 1 বাটি জল দিয়ে দিলাম। স্বাদ অনুসারে নুন দিয়ে এখন 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পরে যখন চালগুলো সিদ্ধ হয়ে গেল তখন এটার মধ্যে আমি ভেজে রাখা ভোলগুলোকে দিয়ে এখন স্বাদ অনুসারে একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনাটাকে উঠিয়ে সব কিছু যখন একটু মাখো মাখো ভাব চলে আসলো তখন এটার মধ্যে 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে নামিয়ে নিলেই ভোলের ঘন্ট একদম রেডি হয়ে গেল। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে